হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের অন্তমণি। আমি এখন আছি জাপান রিউগাসাকিতে আসছিলাম। আমার কিছু কাপড় চাপড় কিছু কাগজপত্র ছিল, ওইগুলো নিতে আসছিলাম খায়ের বাইকে নিয়ে। এখন যাচ্ছি জোসু সিটিতে। আমি যেখানে জব করি থাকি ওখানে। রাস্তাঘাট একদম পরিষ্কার, গাড়িগুলো কম চলে, কিন্তু সিগন্যাল যেখানে যে সিগন্যাল আছে সে সিগন্যাল মেনটেন করতে হবে। মেনটেন না করলেই পুলিশে দিবে, জরিমানা করবে, ফাইন করবে। অবশ্যই যে যে রাস্তায় যাচ্ছি এটা গ্রাম্য পরিবেশ, অনেক বড় জাপান তো, বাংলাদেশের চেয়ে অনেক বড়, তো 6-7টার সমান হবে, এরকম হবে। সঠিক আমার জানা নেই, এরকমই হবে হালকা। রাস্তাঘাট একদম ক্লিন, পরিষ্কার। কারণ এখানে থুতু ফেললেও খুব সাবধানে ফেলতে হবে, এবং থুতু ফেলা যায় না বাইরে। ধান খেতে এগুলো ধান লাগাবে, প্রচুর ধান হয় এখানে, প্রচুর ধান। এবং ট্রেনে বলেন, যেখানে বলেন, মোবাইল সাইলেন্ট করে রাখতে হয়। মোবাইলের শব্দ না করাটা বেটার, এটা পছন্দ করে না জাপানিরা। আর বাহিরেও মোবাইলে কথা বলাটাও পছন্দ করে না, আস্তে আস্তে কথা বলা পছন্দ করে, প্রণীদের কথা বলে। এখানে যানবাহনটা হচ্ছে নিজের পার্সোনাল গাড়ি, সাইকেল পার্সোনাল, আর ট্রেন। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সহজ হবে না সবার জন্য। যারাই জাপানে আসবেন অবশ্যই ভাষাটা শিখে আসবেন, অন্তত ড্রাইভিংটা জেনে আসবেন। এটা আপনার জন্য ভালো হবে। জব পাওয়াটা, যে কোনো জায়গায় চলাফেরাটা, নাহলে আপনার জন্য খুব কঠিন হয়ে পড়বে। জাপানে যারা থাকার জন্য অথবা জব করার জন্য আসবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি প্রায় 1 মাস হয়ে গেল জাপানে আসছি এবং জবও করতেছি একটা, আপনাকে দোয়া আশীর্বাদে ইনশাল্লাহ। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আসলে আগের মতো কন্টিনিউ ব্লগটা করতে পারি না, যদিও আমার অন্তমণি ফুড অ্যান্ড ট্রাভেলিং একটা ব্লগ আছে, অন্তমণি ফুড অ্যান্ড ট্রাভেলিং, ঠিক আছে। তো আস্তে আস্তে করবো, নেক্সটে চালাবো। তো থাইল্যান্ডে ছিলাম দীর্ঘ 8 মাস, থাইল্যান্ড পাতিয়াতে। আমার বন্ধু লিটন গেস্ট হাউস, ওখানে একটু কন্টিনিউ করছিলাম। বাট এখানে এসে একটু মাঝখানে গ্যাপ হয়ে গেছে। এই আসা যাওয়া, আসবো কবে ভিসা হবে, কবে বিমান টিকিট কাটবো, কবে জাপান আসবো। আর জাপান আইসাও তো কিছু করা যায় না, এখানে আইসা জব পাইতে হবে। তাড়াতাড়ি আমার জবটা হয়ে গেছে মোটামুটি। 8 তারিখে আসছি জানুয়ারি 25, 16 তারিখে আমার জব হয়ে গেছে। মাশাল্লাহ, ইনশাল্লাহ। জব করতেছে, জবের ফাঁকে সোমবার আমাদের বন্ধ থাকে, তখন একটু আমার খায়ের ভাই, খুব কাছের লোক, তার সাথে আমি কাজ করি। তো সে তার গাড়িতে নিয়ে আসছে, আমার কিছু কাপড় চোপড় ছিল এখানে, আর ব্যাগের কার্ড ছিল। এখন যাচ্ছি আমার জোসু সিটিতে, যেখানে থাকি এবং থাকবো ইনশাল্লাহ। আপনাকে দোয়া আশীর্বাদে আস্তে আস্তে হয়ে যাবে সব কিছুই, একদিনে তো সব কিছু হয় না। তো রিজিক এখানে ছিল, হয়তো বা রিজিক আমাকে টেনে নিয়ে আসছে। এখানে ফুল গাছের নামটা আমার মনে নাই, ওই লেগেছে সাকুরা। এখানে যে সাকুরা যে ফুলগুলো ফুটে, এখন গাছগুলো একদম ফাঁকা। এই যে ফাঁকা গাছগুলো যতই এখানে জাপানে আছে, সাকুরা ফুল গাছ, এখানে গাছগুলো মরে নাই,
জীবিত আছে, কিন্তু গাছের পাতাও পড়ে গেছে। সাকুরা ফুল যখনই 1-2 মাস পরেই ফুটবে, তখনই সারা বিশ্বের থেকে লোক আসবে এখানে দেখার জন্য। আপনাদেরও দেখাবো আমি আমার ভিডিওতে। তো মাঝে মধ্যে একটু করবো, হয়তো বা সোমবার আমার বন্ধ থাকে, সোমবার হয়তো বা আমি দেখাইতে পারবো। নেক্সট অনেক খালি জায়গা পড়ে আছে, ধান চাষ করে বেশিরভাগ খালি জায়গায়। এখানে শাক সবজি যাই বলেন, তরি তরকারি, চাল ডাল সবই বাড়তি, অনেক বাড়তি রেট। আসলে এখানে জীবনযাত্রার মানও অনেক উন্নত, তার জন্য হয়তো বাড়তি রেটে কোনো এদের কোনো সমস্যা হয় না। যারা জব করে তাদের কোনো সমস্যা হয় না। এখানে যদিও কোনো সামনে কোনো নাই, লোকজন নাই, কিন্তু সিগন্যাল যে পড়ে গেছে, ওই যে লাল বাতি সিগন্যাল মানতেই হবে। ও সামনে পায়ে হাঁটার রাস্তা আছে, মানুষজনই কোনো পাশে থাকে তো পায়ে হাঁটে রাস্তা পার হইতে পারবে। এই যে এখন গ্রিন সিগন্যাল দিছে, এখন আমি যেতে পারবো। সব সিগন্যালে গাড়ি অবশ্যই সিগন্যাল দিলে থামতেই হবে, এবং গাড়ির স্পিড কোন এরিয়ায় কোন রকম সেই স্পিড অনুযায়ী চালাইতে হবে। উল্টাপাল্টা কিছু করলেই পুলিশ ধরে ফেলবে। রাস্তাগুলো ক্লিন, অনেক ক্লিন, চুরি নাই, ডাকাতি নাই, বাটপারি নাই, রাজনীতি নাই। এই দেশ উন্নত হবে না, কোন দেশ উন্নত হবে? এই দেশে উন্নত হবে। তো ইনশাল্লাহ ওকে, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় দেখা হবে। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।